নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো রসবড়া। রসবড়া বানানোর জন্য বিউলির ডালটাকে এক রাত মতন ভিজিয়ে রাখতে হবে। 4 থেকে 5 ঘন্টা ভেজালেও খুব ভালো করে ডালটা ফুলে ওঠে। সেই ডালটাকে একটা মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি বিট নুন ব্যবহার করছি, আপনারা কিন্তু যে কোনো নুনই ব্যবহার করতে পারেন। তার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম একটা কনসিস্টেন্সি আসবে। খুব বেশি জল কিন্তু ব্যবহার করবেন না, হালকা একটু জল দিয়ে যাতে ডালটা বাটা যায় সেমনি অল্প একটু জল দিয়ে বাটলেই ডালটা সুন্দর এইরকম বাটা হয়ে যাবে। মিক্সার থেকে নামিয়ে এবার ডালটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। পুরো ডালটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। এই কাজটা আপনারা চাইলে অবশ্যই হাতের সাহায্যেও করতে পারেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতন খুব ভালো করে ডালটাকে ফেটাতে হবে। ফেটানোটা যত ভালো করে হবে তত কিন্তু বড়াগুলো বড় বড় হয়ে ফুলে উঠবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মৌরি। মৌরিটাকে খুব ভালো করে হাতে ডলে তারপরেই ব্যবহার করবেন, তাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। আবারও খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য ফেটিয়ে নেব মৌরিটা দিয়ে। একটা পাত্রে অল্প একটু জল নিয়ে নেবেন। তারপর এই ফেটিয়ে নেওয়া ডালের ব্যাটারটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন খুব সুন্দর ফেটানো হয়ে গেছে। অপরদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। এখানে সাদা তেলেরই ব্যবহার করছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর সেটাকে মিডিয়াম আঁচে করে এক এক করে বড়াগুলো সবকটা দিয়ে দেব। এইভাবে ছোট ছোট করে বড়াগুলো দিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথেই আস্তে আস্তে করে দেখবেন বড়াগুলো ফুলতে শুরু করে দিয়েছে। দেখুন কতটা পরিমাণে বড়াগুলো ফুলে উঠছে। যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো ততটাই নরম হবে আর ততটাই সুন্দর করে ফুলে গোল গোল হয়ে যাবে। এবার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না তো বড়াগুলো ঠিক করে সব দিকটা ভাজা হবে না। দেখুন এইভাবে আস্তে আস্তে করে বড়াগুলো লাল লাল হতে শুরু করবে। হালকা ভাজা হলে কিন্তু একদমই তুলবেন না, এইরকম লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এই একইভাবে পুরো ব্যাটারটাকে আমি ভেজে নেব। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। একটা পাত্রে অল্প একটু জল দিয়ে একটা এমনি ঢেলা গুড় দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই ঝোলা গুড়েরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপরে এই গুড়টাকে গলিয়ে নেবেন। এইভাবে একটা শিরা মতন বানিয়ে নিতে হবে। এবার গুড়টা গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা দিয়ে আবারও খুব ভালো করে গুড়টাকে জাল দিয়ে নেব, যাতে এইভাবে রং বদলে এমনি রং চলে আসে। ভালো করে গুড়টা জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়াগুলো। প্রথমে যতগুলো বড়া আমি ভেজেছিলাম ওই সবকটা বড়াই একবারে আমি দিয়ে দেব। এইভাবে এক এক করে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে বড়াটা রস ডুবতে দেব। যতক্ষণ না পরের ব্যাচের বড়াগুলো ভাজা হচ্ছে
ততক্ষণ এই বড়াগুলোকে এইভাবেই রসের মধ্যে ডুবিয়ে রাখবো। দেখুন বড়াগুলো খুব সুন্দর রস টেনে নিয়েছে আর কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার এইগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। দেখুন একটা বড়া আমি টিপে দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে। এবার এগুলোকে রস থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আর বাকি যেই বড়াগুলো এবার ভাজা হলো সেগুলোকেও এইভাবেই রসের মধ্যে ডুবিয়ে দেব। কোনো রকমের ঝামেলা ছাড়াই এইভাবে একবার রস বড়া বানিয়ে দেখুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।